খুচরায় ডিমের ডজন সর্বোচ্চ ১২০ টাকা। সস্তায় ডিম পেয়ে ভোক্তা খুশি হলেও আর উৎপাদন খরচের চেয়েও দাম কমে যাওয়ায় মাথায় হাত খামারির। প্রান্তিক খামারি ডিম বিক্রি করছে মাত্র ৭২ টাকা ডজন। মাঝের ৪৮ টাকাই যাচ্ছে মধ্যস্বত্বভোগীর পকেটে। লোকসানে খামার বন্ধের শঙ্কা তৈরি হয়েছে। তারা বলছেন, বছর জুড়ে ডিমের দাম ক্রেতার নাগালে রাখতে খামারির জন্য ন্যায্য দাম নিশ্চিত করতে হবে সরকারকে। রাজধানীর খুচরা বাজারে ডিমের ডজন ১২০ টাকা। আর এই খবরে খুশি খুচরা ক্রেতারা। কিন্তু এই খুশির খবরের পেছনে একটি কষ্টের গল্পও আছে। টাঙ্গাইলের প্রান্তিক খামারগুলোতে ডিম বিক্রি হচ্ছে ৭২ টাকা ডজন দরে। খামারিরা বলছেন, মুরগির দাম, খাবার খরচ ও শ্রমিকের মজুরি মিলিয়ে উৎপাদন খরচও উঠছে না ডিম বিক্রি করে। লোকসানে থাকা খামারি চিন্তা করছেন খামার বন্ধ করে দেয়ার। ৬ টাকা বাজার, এখন দুধক কোথায়, ফেসবুকের লোকজন কোথায়? আসেন, আমাদের দিকে এগিয়ে আসেন। সরকার একটা রেট বাধাই দিয়েছিল, ওই রেটে কোনো ডিম বিক্রি হচ্ছে না। এখন প্রতিদিন একটা ডিমে ৩ টাকা লস হচ্ছে, অর্থাৎ ১,০০০ মুরগিতে ৩০,০০০ টাকা লস। এরকম যদি চলতে থাকে দিনের পর দিন, এটা একটা সময় এমন হবে যে দেশে আর কোনো খামার থাকবে না। তবে প্রান্তিক উদ্যোক্তার এ কষ্ট মানতে নারাজ রাজধানীর ভোক্তা। তাদের অভিযোগ, খামারি নাকি সিন্ডিকেট করে দাম বাড়ায়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার লন বেশি বাড়লে আমাকে সমস্যা হয় না, আমাকে তো কিনতে কষ্ট হয়ে যায়। খামারিরা হলো সিন্ডিকেট আর কি, এরা তো সবসময় লস দেখি কেউ বেছে, এটা হলো তাদের অবাস্তবতা আর কি। ২০০-২৫০ টাকা যে হইবে ডিমের ডজন, এটা আশা করি না। তবে দাম বিশ্লেষণ করলে দেখা যায়, খামারির ৭২ টাকা ডজনের ডিম ভোক্তা কিনছেন ১২০ টাকায়, যার ৪৮ টাকায় যাচ্ছে মধ্যস্বত্বভোগীর পকেটে। ৪ রাত বদলে হওয়ার পরে আমরা ৪ রাতের মাথায় আমরা পড়ি, যে পর্যায়ে ডিমের দামটা আছে, খামার ওলা মনে হয় না যে খামারটা রাখবো, বন্ধ করে দিব। উদ্যোক্তারা বলছেন, ত্রুটিপূর্ণ বাজার ব্যবস্থার কারণে লোকসানি খামার বন্ধ হলে কমবে উৎপাদন। তখন দাম অস্বাভাবিক বাড়বে, যে মুনাফার বড় অংশই যাবে মধ্যস্বত্বভোগীর কাছে। আমরা আসল জায়গায় হাত দিচ্ছি না, আমরা সিমটম গুলোতে হাত দিচ্ছি। কিন্তু আসলে যেখানে সমস্যা না, সেখানে কিন্তু আমরা বারবার বলেও কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছি না। আমরা একটা মেকানিজমের মধ্যে আনতে হবে, যেটা কন্টিনিউয়াসলি সেলফ রেগুলেটিং এবং এটার জন্য জবাব দিতে থাকবে। এ অবস্থায় উদ্যোক্তার লোকসান না করে বছরব্যাপী ডিমের দাম ভোক্তার নাগালে রাখতে সরকারকে কার্যকরী উদ্যোগ নেয়ার তাগিদ দিলেন তিনি। ডিমান্ড কত আছে সেই অনুসারে যদি প্রোডাকশনটা এনশিওর করা যায়। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।